তুই তো বউ না, তুই একটা লোনের গ্যারান্টি। এই কথাগুলো শুনে প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু চোখে চোখ রাখতেই বুঝলাম এটা কোনো রাগের কথা না, এটা ছিল একটা বাস্তব সত্য। আর তখনই মনে হলো বিয়েটা আদৌ আমার জন্য ছিল না, ছিল কেবল একটি আর্থিক চুক্তি। আমি রূপা, হ্যাঁ, আমার মতো অনেক মেয়েই আছেন যারা একটা ভালো ঘর পেয়েছেন, কিন্তু সেই ঘরে ভালোবাসা বলে কিছুই ছিল না। আমার বিয়েটা ছিল শুক্রবার। সাকিবকে দেখে মনে হয়েছিল সে একজন দায়িত্বশীল পুরুষ, স্মার্ট, ভালো চাকরি করে। আমার পরিবার গরিব হলেও মেয়ের সুখের জন্য তারা সব দিয়েছিল, সোনার গহনা, ফ্রিজ, টিভি, টাকা পয়সা, এমনকি আমার বাবার নেওয়া লোন দিয়ে এই বিয়েটা হয়েছিল। বিয়ের প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কয়েক মাসের মধ্যে তার আসল রূপ বের হয়ে এলো। সে বলল, তোমার নামে একটা লোন নিতে হবে, তুমি তো আমার বউ, সই করে দাও। আমি বুঝিনি এই সইটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়াবে। 5 লাখ টাকা লোন আমার নামে। আমি ছিলাম গৃহিণী, আমার কোনো ইনকাম ছিল না। আর সে লোনের টাকা দিয়ে বাইক কিনলো, ব্যবসার নামে উড়িয়ে দিল, আর কিস্তির চাপ পড়লো আমার মাথার উপর। কিস্তি দিতে না পারলে সে বলতো, তোমার মায়ের গহনা বিক্রি করো। একদিন সে আমাকে এমন মার মারলো যে আমার গর্ভে থাকা বাচ্চাটাকেও হারালাম। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম আমার দোষ ছিল শুধু একটা, আমি ভালোবাসতে চেয়েছিলাম একজন লোভী মানুষকে। তারপর একদিন আমি সব ছেড়ে বাপের বাড়ি চলে আসলাম, কিন্তু সমাজ তো কাউকে ছেড়ে কথা বলে না। মেয়ের দোষ ছিল, বউ হয়ে স্বামীর কথা শুনুনি, কত কথাই যে শুনেছি। তবে আজ আমি কারোর কথা শুনে ভাঙি না। এখন আমি ঢাকায় একটা স্কুলে টিচার, আমি টিউশনি করি, আমি বাচ্চাদের পড়াই। আমার সেই লোনের কিস্তির টাকা আমি দিয়েছি, আমার মা বাবার ঋণ শোধ করেছি, আর এখন আমি আয়নায় তাকিয়ে নিজেকে নিয়ে গর্ব করি। বিয়ে মানেই সংসার, ভালোবাসা, এই ধারণা বইয়ের কথা। বাস্তবে অনেক মেয়েই শুধু চুক্তির অংশ হয়ে বাঁচে, কষ্টে মরেও কিছু বলতে পারে না। আমি তাদেরকে বলছি, ভালোবাসা ঠিক আছে, কিন্তু নিজের আত্মসম্মানকে আরও বেশি ভালোবাসো, কারণ স্বামী না থাকলেও জীবন চলে, কিন্তু সম্মান হারালে বাঁচা যায় না।